এনে দিবি কিনা তাই বল। বেশ কানাই, আমি চুরি করবো। কখনো আমি চুরি করতে গিয়ে যদি আমার হাতখানা কেঁপে ওঠে, যদি কেঁপে ওঠে ভাই, তুই সাহস দিস। আর কি করবি জানিস? তুই তো ভগবান, আমি জানি। যে ঘরের পাহারা তুই থাকিস, সেই ঘরের চেয়ে কারো কোনো ক্ষতি হয় না। তাই কানাই, আমি যখন ওই রন্ধনশালায় প্রবেশ করে খুদের নাড়ুগুলো চুরি করতে যাব, তুই দাঁড়ে দাঁড়িয়ে থাকবি। কেউ এলে আমাকে সংকেত দিবি ভাই, আমি লুকিয়ে পড়বো। বেশ তাই হবে, তবে তোকে কিন্তু চুরি করতে হবে আজ। তাই চল। সুদামার হাত ধরে ভগবান টানতে টানতে নিয়ে গেলে, আর টানতে টানতে ওই যে ছিকা বাঁধা রয়েছে, ওই ছিকার মধ্যে খুদের নাড়ুগুলো রয়েছে। কানাই, আমি অনুরোধ করে বলছি তুই আমায় ছেড়ে কোথাও যাস না। তুই গুরু, আমাদের গুরুদেব দেখতে পেলে বড় রাগ করবে। তুই এই দাঁড়ে দাঁড়িয়ে থাক ভাই, এই দাঁড় ছেড়ে তুই যাবি না। তাই দাঁড়ে দাঁড়িয়ে গেলেন আমার ভগবান কৃষ্ণচন্দ্র। এবার ধীরে ধীরে আমার সুদামা চলেছে, দেহটা তার কাঁপছে, হাত পা গুলো ঠক ঠক করে কাঁপছে। অনাদিরাদি গোবিন্দকে শিখে যেন আমায় আজ কেউ ধরতে না পারে। ভগবান যদি কাউকে ধরিয়ে দেয়, সে শত চেষ্টা করলেও কি ধরা না দিয়ে আর থাকতে পারে। তাই আজ ভগবান কৃষ্ণচন্দ্র আমার গুরুদেবকে ডেকে নিয়ে এলে। গুরুদেবকে ডেকে নিয়ে এসে বলছে, গুরুদেব, এই বৃন্দাবনে সবাই বলে আমি চোর, এই ব্রজধামে সবাই বলে আমি ব্রজের রানী চোরা। আর আজ বাদন নয়নে বলেছে, দেখো কে আজ খুদের নাড়ু চুরি করছে। ওই দেখুন গুরুদেব, কে? গুরুদেব, আপনার প্রিয় পাত্র সুদামা। সুদামা হরে রাম। সুদামা, কেন কেন তুই আজ এমন ভাবে খুদের নাড়ু চুরি করলি? তুই কি চাইলে আমরা দিতাম না? কেন তুই চুরি করলি? আমার মন সম্মান তুই আজ ধুলোয় মিশিয়ে দিয়েছিস কেন? জানি না গুরু, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছিল। ক্ষুধার জ্বালা সইতে না পেরে আজ আমি নাড়ু চুরি করতে গিয়েছিলাম। আমায় ক্ষমা করে দিন গুরুদেব, আপনার চরণ জড়িয়ে ধরে বলছি, আপনি আমায় ক্ষমা করে দিন। সুদামা, এখনো সময় রয়েছে, বলে তোকে কে চুরি করতে বলেছে? কেউ না গুরুদেব। বল কে বলেছে? কেউ না গুরুদেব। বল কে বলেছে? কেউ না গুরুদেব। তবে প্রচন্ড প্রহার করলে ক্ষত বিক্ষত হয়ে গেল পৃষ্ঠদেশ। বেতের আঘাতে জর্জরিত সুদামার দেহখানা সর্বাঙ্গে কাল শীতে পড়ে গেল। সুদামার শরীর থেকে রক্ত যেন আজ মাটিতে পড়ে কালো জমাট বেঁধে গেল। এবার সুদামা ধীরে ধীরে ভগবান কৃষ্ণচন্দ্রের বদনের দিকে তাকালে। ভগবান কৃষ্ণচন্দ্রের বদনের দিকে তাকিয়ে সুদামা বলছে,
বেশ হচ্ছে ভাই, আমি চোর কানাই, এই জগতে আমি চোর, আমি নাড়ু চুরি করেছি কানাই, তুই কি শুনেছিস? আমি চোর। সইতে পারলেন না ভগবান, সুদামাকে বুকের মাঝে জড়িয়ে ধরে আজ ভগবান কৃষ্ণ চন্দ্র বলছে, সুদামা তুই আমায় এত ভালোবাসিস? সুদামা বলছে, কানাই রে, আজ আমি চোর, আমি একটা চোর। গুরুদেব বলছে, সুদামা যে অপরাধ করেছিস এই মুহূর্তে তুই আমার আশ্রম থেকে বেরিয়ে যা, আমি তোকে ত্যাগই করলাম। যা সুদামা যা, গুরুদেব যাব, এই অপরাধের বোঝা মাথায় করে নিয়ে আমি যাব। শুধু যাবার আগে আমি আমার সখা কৃষ্ণ চন্দ্রকে বলে যাব, আজ যে দুঃখের সমুদ্রে আমাকে ভাসিয়ে দিবি, এই দুঃখের সংসারে নামক এই সমুদ্রে যেদিন আমি হাবুডুবু খেতে খেতে সংসার চালায় চচ্চরিত হয়, আমার এই দেহ নামক পাংশি নৌকাটা যেদিন সংসার সমুদ্রে তলিয়ে যেতে বসবে, তোর সঙ্গে আর দেখা হয় কিনা কানাই? সেদিন যদি আমি তোকে একবার কৃষ্ণ তুই কি এসে একবারের জন্য আমাকে দেখা দিবি না? তখন আমার ভগবান বলছে, ওরে সুদামা রে, আমাকে যদি কেউ একবার এমন ভাবে ডাকতে পারে আমি কি না এসে থাকতে পারি রে সুদামা? জানিস ভাই, কোন ভক্ত যদি আমায় পূজা দেওয়ার জন্য ফল জোগাড় করতে না পেরে একটা গাছের পাতা দিয়ে বলে, গোবিন্দ তুমি সেবা করো, করে আমি যে সেবা করি, সেই ভক্ত যদি গাছের পাতা জোগাড় করতে না পেরে যদি দুফোঁটা চোখের জল দিয়ে বলে, গোবিন্দ আজকে আমার আর দেবার কিছু নেই, আমি যে পাগল হয়ে যাই, সেই ভক্তের সেই সেবা গ্রহণ করব। তাই তুই যদি আমায় ডাকার মতো ডাকতে পারিস আমি কি না এসে থাকতে পারি রে ভাই? কৃষ্ণ সুদামা, আমি তোকে আবার বলছি সুদামা, গুরুচরণে আজ ভক্তিপূর্ণ প্রণাম করলে, আজ গুরুচরণে ভক্তিপূর্ণ প্রণাম করে আমার সুদামা গাইছে, ওগো গুরুদেব তোমার চোখের জলে আমার চলার পথ তুমি পিছিয়ে করে দিও না। তোমার চোখে জলে পথ যে আমার পিছন হয়ে গুরুদেব
কৃষ্ণ এবার সুদামাকে বুকের মাঝে জড়িয়ে ধরলেন আমার ভগবান সুদামা রে, এমন ভাবে তুই বেতের আঘাত খেয়ে আমার কথা বললি না রে। হরে রাম তুই আমায় এত ভালোবাসিস সুদামা। আজ আমি তোকে বলছি সুদামা, যদি কখনো কোনোদিন অভাবে পড়িস আমার কাছে যেন কিছু না চাইতে ভুল করবি না, জানো আমার কাছে কিছু চাইতে অবশ্যই আসবি সুদামার কথা দে। সুদামা বলছে না কানাই, আমি তোর কাছে কি চাই জানিস? তাই সুদামা আমার ভগবানের চরণে জড়িয়ে ধরে আজ বলছে, ও কানাই চির কাঙাল তুই আমায় করে দে। হরে চির কাঙাল করে দাও এ ধরা যদি পাঠাও দয়া সংসারে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, সেদিন মুচি হয়ে সুচি হব, সেদিন মুচি হয়ে সুচি হব, আমার মজ কৃষ্ণ অনুরাগী চিরকাল করে দাও এ ধরা বিদায় কানা তুই আজ আমার কৃষ্ণ আমি খেলার চলে পরীক্ষা করতেছি, আজ এত বড় মূল্য তুই দিয়ে গেলি ভাই। তুই আমার হৃদয় জুড়ে থাকবি, আমি তোকে কথা দিলাম। এবার আসি ভাই, এবার আসি কৃষ্ণ। আমার বারবার মনে পড়বে কষ্ট ভূমিতে ধেনু বর্ষ চড়াবার সময় কৃষ্ণ তোর এই রাতুল পায়ে যখন
ওই বনের কাঁটাগুলো ফুটতো তোর বড় কষ্ট হতো। আমি আপন বদনে সেই দাঁত দিয়ে তোর ওই কাঁটাগুলো তুলে দিতাম ভাই। সুদামা বলছে কানাই বিদায় কানাই। সুদামা, সুদামা, সুদামা।